আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। ক্যাপিটাল পয়েন্টে 12 ঘন্টার মধ্যে ভাঙল সিসি ব্লক, কাঠগড়ায় নাহাই। মহাসড়কে গর্তের মিছিল, প্রশ্নের মুখে বালাছড়া টোল কর্তৃপক্ষ। গুমরা ব্রিজের অচলাবস্থায় উত্তপ্ত পরিস্থিতি। এক রাতের বৃষ্টিতেই জলবন্দী শিলচরের বিভিন্ন এলাকা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। নিগমে উন্নীত শিলচরের উন্নয়ন এখন প্রশ্নের মুখে। বেহাল সড়ক সংস্কারে কোটি টাকার প্রকল্প কার স্বার্থে উঠেছে এই প্রশ্ন। কারণ নগরীর ব্যস্ততম ক্যাপিটাল পয়েন্টে সংস্কারের নামে সিসি ব্লক বসানোর 12 ঘন্টার মধ্যেই ভেঙে গেল। এতে কাঠগড়ায় ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নাহাই সড়কে সৃষ্টি হওয়া বিশাল গর্তগুলি মাটি দিয়ে ভরাট করে তড়িঘড়ি মঙ্গলবার রাতে বসায় সিসি ব্লক। কিন্তু দুপাশে সাইডবাম না দেওয়ায় 12 ঘন্টার মধ্যে এক পশলা বৃষ্টিতেই ভেঙে গেছে। নগরীতে যে পদ্ধতিতে ব্লক বসানোর কাজ চলছে, এতে যে কোনো সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে গণক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে। দুই ডিপার্টমেন্ট আছে, পিডব্লিউডি এবং এনএইচএডিসিএল। ওরা শিলচরের মানুষকে মূর্খ মনে করে। এটা ন্যাশনাল হাইওয়ের উপরে ব্লক বসানো হচ্ছে, সাইড বাম নেই। কালকে রাত্রে এই ব্লকটা বসানো হয়েছে। 12 ঘন্টার পরে এখানে ঢেউ ঢেউ গর্ত হয়ে পুকুর হয়ে গেছে। 12 ঘন্টা যদি একটা রাস্তা না টিকে, ব্লক না টিকে, এই ট্যাক্স পেয়ার্স মানি যে মিসইউজ করা হচ্ছে, এর দায়ী কে নেবে? হুইল বি আনসারেবল, হুইল লায়েবল। আজকে বারবার বড় বড় ডায়লগ দিয়ে পত্রিকায় হেডলাইন দেওয়া হচ্ছে, কিন্তু 12 ঘন্টা রাস্তা টিকছে না। আজকে ঢেউয়ের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। এবং আপনারা দেখেন নালাগুলো বন্ধ হয়ে গেছে, সাইড বাম সাইডে নেই। এবং আমরা আশ্চর্য যে বিটুমিনের উপরে ব্লক বসিয়ে দিচ্ছে, কোনো জায়গায় ব্লকের উপরে বিটুমিন দিয়ে দিচ্ছে। কোনো স্পেসিফিকেশন নেই, কোনো গাইডলাইন নেই, কিছু নেই। মানে আমরা মূর্খ, আমরা কিছু জানি না। উই আর ল্যাম্যান। আমাদের মাথার উপরে বড় রেখে যারা আজকে ব্লকের যাদের ইন্ডাস্ট্রি আছে, ওই ব্লকের যারা ইন্ডাস্ট্রি, ওরা নিজের মুনাফার জন্য ব্লক সাপ্লাই করবে, হাইওয়ের উপরে ওরা ব্লক বসাচ্ছে। আমরা দুঃখিত, মর্মাহত, আমরা নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। এবং আমি বারবার বলছি, শিলচরবাসী কিন্তু বলে না ভলকেনো কিন্তু কোন করবে কেউ জানে না, ভিতরে খুব আছে। আজকে যেভাবে আমরা দাঁড়িয়ে ক্যাপিটাল পয়েন্টে দেখছি যে 12 ঘন্টা রাস্তা টিকছে না, কালকে কি হবে এটা বলা যাচ্ছে না। মানুষের খুব চরমে চলে গেছে, যে কোনো দিন এটা বহিঃপ্রকাশ ঘটতে পারে। আপনার পিস হইলে খুব সুন্দর হইতো। দেখুন এরকম যে রাস্তা দিছে, যে ব্লকের রাস্তা, এটা 12-14 চাকার গাড়ি যায়, এটা বেশি দিন লাগতো না। এটা ডাকতে মোটামুটি 7 দিন লাগবে, এরপরে দেখবো অটোমেটিক ভাঙ্গে রাস্তা পড়ে যাব, অ্যাক্সিডেন্ট হইব। আমরা তো সবসময় দেখি রাস্তা, মেইন টাউনের রাস্তা অ্যাকচুয়ালি পিস হইতো, এরকম তো ব্লকের রাস্তাটা হওয়া ঠিক না। কিতা দায়িত্ব কিতা হইতো আপনার, মানে কামটা যে হওয়ার যে এইভাবে যে এরকম তো অ্যাকচুয়ালি হওয়াটা ঠিক না। কেন সবের আছে, বাচ্চা কাচ্চা আছে, যেসাও আজকাল স্কুটি আছে, বাইক নিয়ে যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হইতে পারে ব্লকের উপরে। পিস রাস্তা অ্যাকচুয়ালি হইতে আসলো, এই জায়গা তো আপনার ব্লক যেন বয়স, এটা তো অ্যাকচুয়ালি ঠিক না এরকম রাস্তা। জাতীয় মহাসড়কে শিলচর হাফলং অংশে এখন গর্তের মিছিল। পুকুরসম গর্তে জল জমে সৃষ্টি করেছে মরণ ফাঁদ। এমনই পরিস্থিতিতে বালাছড়াস্থিত টোলগেট কর্তৃপক্ষ টোল আদায় করলেও সড়ক সংস্কারের কোনো উদ্যোগই নিচ্ছে না বলে যান চালকরা ক্ষোভ উগরে দিচ্ছেন। বিভিন্ন গাড়ি থেকে শুধু টাকা আদায় করাই কি তাদের কাজ? টাকা নিলেও কেন বেহাল সড়ক সংস্কার করানো হচ্ছে না, এ নিয়ে তদন্ত চাইছেন ভুক্তভোগী মহল। অনেকেই জেলা প্রশাসন, 2 মন্ত্রী এবং সাংসদদের হস্তক্ষেপ দাবি করেছেন। অন্যথায় টোলগেট কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সচেতন নাগরিকরা।
গত 28 জুন থেকে মেরামতির জন্য গুমরা ব্রিজ বন্ধ থাকায় কয়েক হাজার পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় চরম খাদ্য সংকটে পড়েছেন চালক এবং সহচালকরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে আজ তারা ব্রিজের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারী যানবাহন চলাচলের অনুমতি না মেলায় অমানবিক পরিস্থিতিতে থাকা ভুক্তভোগীরা দ্রুত সমস্যার সমাধানের দাবি চেয়েছেন। বুধবার রাতের বৃষ্টিতে জমাজলে ডুবেছে শিলচর নগরীর লিংক রোড, ন্যাশনাল হাইওয়ে রোড, দাসকলোনি, শরৎপল্লী সহ বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু পরিমাণ জল জমে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। বহু নাগরিকের ঘরে জল ঢুকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এই সমস্যা থেকে কবে মিলবে পরিত্রাণ? নেই কোনো সদুত্তর। মূলত ড্রেনগুলি আবদ্ধ আবর্জনায়, খালগুলির অবস্থাও সুবিধাজনক নয়, ফলে জল বের হতে পারছে না। এর জন্য দায়ী কে? পুর নিগম এবং প্রশাসনের দিকে আঙুল তোলা হলেও সমস্যা কিন্তু ডেকে আনছে অসচেতনতায়, এই অভিমত বৌদ্ধিক মহলের। ধলাই শ্যামাচরণপুর জিপির আরাধনপুর গ্রামে বিশুদ্ধ পানীয় জলের সংকটে পড়েছেন গ্রামবাসীরা। পিএইচির প্ল্যান্ট থাকলেও হাহাকার লেগেছে পানীয় জলের। বাধ্য হয়ে নদীর অপরিশোধিত জলই ব্যবহার করছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার স্থানীয় মহিলারা জল চাই জল স্লোগান দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। তারা পিএইচি মন্ত্রী, স্থানীয় বিধায়ক সহ জেলা প্রশাসনের কাছে গ্রামে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা করার জোরালো দাবি জানিয়েছেন। আমার নাম এখন জলেরও সুবিধা লাগে, আমরা বেজানো প্রিয় করছি। এখন তো জল তো আমরা কয়েকদিন থেকে জল আমরা পাই না, কয়েকদিনই না কিতা 3 বছর থেকে জল পাই না আমরা। তো জল পাই না যখন ওখানে ইলেকশন আইছে, আমি ওখান থেকে আইসই আমার পরে তো তানে আটকানি হয়েছে, রাস্তা হয়েছে যে আমরা জলের সুবিধা, আমরা জলের লাইনটা করে দেওয়া যাও। ও হয়েছে না, এখন তো ওই তো না, ইলেকশন পরে আমরা লাইন করবো। এখন ইলেকশন গেছে, এখনও তো আইসেন না, আমি ওখান থেকে দেখাও করছেন না, আর জলও নাই। আর অমিয়কান্তি দাস আইয়া গেছিলা এদিকে ওই মেম্বারের বাড়ি ইলেকশন আইয়া গেছিলা, কইয়া গেছে ওই আমরা আর কি তারা বাড়ি বুটের পরে আইয়া জিতিয়া সারলে আইবা তারা বাসা, কিন্তু তাই তো কোনো আইসই না। তাই আর কি নিজের রাজা মনে করেন, তার লাগি তো তাই নাইসই না। আইয়া যদি আমরা একবার যে দুঃখ কষ্ট বুঝতা তাহলে তো আইলা নে। তাই কিতা দুঃখ আপনার? ও তো আমরা তো জল নাই, আমরা বেশি দুঃখ হইলে আমরা জল নাই। জল এখন কই দিয়ে খাও? নদীর থেকে খাই। রাস্তাতে আমরা গাড়ি দাঁড়া করাইছি, করাইয়া তাই আমরা কইছি আর কি যে আমরা জলের অসুবিধা, আমরা জলে একটা লাইন করিয়া দেওয়া যাও। তাই কইছেন আমরা আর কি বুট জিতিলাই, বুট জিতার পরে আমরা আইয়া একটা লাইন ব্যবস্থা করবো। কইছেন কার বাড়ি আইতা, তারপরে তারা বাসার নাম কইছেন তারা বাসা খেয়ে মন্টুর বাড়ি। বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও বাস্তব সম্পূর্ণ ভিন্ন। ধলাই লালাপুর থেকে রেংটি সীমান্ত পর্যন্ত 7,28,00,000 ব্যয়ে নির্মাণ করা রাস্তা ভেঙে বিরাট ধস নেমেছে, ফলে কাজের গুণগত মান নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ, অতি নিম্নমানের কাজের ফলেই রাস্তায় ফাটল ধরেছে। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন ওই এলাকার জনতা। যদিও এই বিষয়ে কাজের বরাত পাওয়ার ঠিকাদার এবং সংশ্লিষ্ট বিভাগের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এখন এটাই দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান।
আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ড্রিম সেলিব্রেশনের প্রতিষ্ঠাতা সোনালী বণিকের নেতৃত্বে স্বাস্থ্য পরিষেবা পরিচালকের কার্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার ইটখোলা বাসঘাটে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো। শিবিরে বিশেষজ্ঞরা প্রয়োজনীয় পরামর্শ দেন অংশগ্রহণকারীদের। উপস্থিত ছিলেন ডক্টর রঞ্জনা ধর, নার্সিং টিমের সদস্য জানাতারা লস্কর এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা শিবির পরিচালনায় সহায়তা করেন। প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন সোনালী বণিক। আজকে আমাদের একটা ইটখোলা বাসঘাটে একটা হেলথ ক্যাম্প হয়েছে, যেটা আমরা জয়েন্ট ডাইরেক্টরের কোলাবোরেশন করে করেছি। এখানের মধ্যে প্রায় আমাদের এখানে হবে 150-200 জন হবে যারা ডক্টর দেখিয়েছেন, আর আমরা বিনামূল্যে আমরা ওষুধও প্রদান করেছি। তো এখানে অনেক ভালো হয়েছে ক্যাম্পটা, এখানে অনেক মানুষই ছিল। তো অন্য জায়গায় যদি আমরা প্রত্যেক দিন বা প্রত্যেক সময় আমরা অনেক হেলথ ক্যাম্প করেছি শিলচর শহরে। যদি কেউ হেলথ ক্যাম্প করাতে চায় আমাদেরকে বলতে পারেন। আমার নাম্বার হলো গিয়ে 8876575171। নমস্কার। নতুন বাজার জগন্নাথ মন্দিরে আজ নিষ্ঠার সঙ্গে পালিত হলো রথযাত্রা। দিনভর নানা অনুষ্ঠানের পর সুসজ্জিত রথে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় নামে ভক্তের ঢল। বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি নবীন প্রজন্মের ব্যাপক উৎসাহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আপ্লুত আয়োজকরা। ঐতিহ্যের এই ধারা বজায় থাকায় আনন্দিত ধর্মপ্রাণ মানুষ। দাদার থেকে আমার পিরিয়ড 4 জেনারেশন চলছে, আর 4 জেনারেশন চলছে। আগে ওরা করে এসছে, এখন আমাকে পালন করতে হচ্ছে। আর জগতের নাথ আর প্রচার এখন দেখা যায় অনেকটা বেড়েছে। আমার এই অঞ্চলে অনেক রথ। আগে আমি যখন 8 থেকে 30 বছর আগে এখানে এসেছিলাম, তো রথ ছিল না, এখন অনেক রথ। মোটামুটি মানুষের উপকারে আসছে। কাটলিচড়ায় গতকাল ক্লাব অ্যালার্টের উদ্যোগে 3 দিনব্যাপী গ্রীষ্মকালীন শিবির শুরু হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ধনেশ্বর সিং এবং তপন পাণ্ডের উপস্থিতিতে আয়োজিত প্রথম দিনে হাতে কলমে ভৌত বিজ্ঞান শিক্ষার কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ক্লাব সভাপতি আলোক মহন্তের নেতৃত্বে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত। আগামী দিনগুলোতে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে এই শিবির চলবে। ভ্যালিস্ট্রং সিমেন্ট এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং যুবতারা শক্তির সংঘের ব্যবস্থাপনায় করুইকান্দি এমই স্কুলের শতাধিক শিক্ষার্থীর হাতে ছাতা এবং শিক্ষকদের ব্যাগ তুলে দেওয়া হয়েছে। হুসেন আহমেদ লস্করের পৌরোহিত্যে এই অনুষ্ঠানে বরাকভ্যালি সিমেন্ট লিমিটেডের প্রতিনিধি, প্রধান শিক্ষক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধামাইল গানের সুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই মহৎ উদ্যোগ। ये ओनली साता डिस्ट्रीब्यूट नहीं करता है, वो हमारे जो हमारे इस इलाके में प्लाट आता है उसको में रिलीफ भी डिस्ट्रीब्यूशन करता है। हमारे ये जो बीबीसीएल है, ये बीबीसीएल ने हमारे गांव में किसी गरीब को किसी का घर बनाने में उसका क्षमता नहीं है, उसको ये बीबीसीएल का पास जाने से वो हेल्प करता है। हमारे ये बराकवेली में जो खेल होता है, क्रिकेट, वॉलीबॉल, फुटबॉल, जितना सारे खेल है, हमारे इस एरिया से जो ये बीबीसीएल में जाता है, मुकेश अग्रवाल जी के पास जॉब पहुंचता है, तो उन्होंने 20,000-20,000 देता है। ये जो चंदन गोस्वामी जी जो है मेरा दादा, उन्होंने ये एक्चुअली फाइनेंस दफ्तर का है वो साल, तो उन्होंने ये सब करता है, हम खुद देखा है। লায়লাপুরে অল কমার্শিয়াল ভেহিকেল ড্রাইভার অ্যাসোসিয়েশনের জরুরি সভায় সংগঠনের সংবিধান প্রণয়ন, সদস্য বৃদ্ধি এবং সাংগঠনিক স্বচ্ছতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাপতি আব্দুল করিম লস্করের পৌরোহিত্যে সভায় সমাজসেবী নজরুল ইসলাম লস্কর এবং নাজিমউদ্দিন লস্কর চালকদের নিয়মানুবর্তিতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সংগঠনকে সুষ্ঠুভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়েছেন সভাপতি আব্দুল করিম লস্কর এবং সম্পাদক শামসুদ্দিন মজুমদার। আজকে
লাইলাপুর কল কমার্শিয়াল ড্রাইভার অ্যাসোসিয়েশনের আমাদের যেটা অফিস রয়েছে লাইলাপুর বাজারে, তো সেই বাজারে আমরা একটি মিটিং করি। তো আজকের এই মিটিংয়ে আমাদের রেজিস্ট্রেশন আনার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, তো এই কমিটিতে কিছু পদ আমাদের শূন্য ছিল। তো আজকের সভায় এই পদগুলো পূরণ হয়েছে। তো আজকের এই সভায় আমাদের সব সদস্য নিয়ে মোট 30 জন সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তো আমি সব ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে একটি কথাও বলতে চাই, আগেও বারবার আমরা বলেছি। তো আমরা নতুন 1 মাসের মতো হয়েছে আমাদের এই সংস্থা চালু করা। তো অসংখ্য ধন্যবাদ ড্রাইভার ভাইয়েরা, ওনারা নিজের ইচ্ছাতে গাড়ি থামিয়ে আমাদেরকে যে কালেকশন দিয়ে যাচ্ছেন। আর বাকি কিছু ড্রাইভাররা ওদের উদ্দেশ্যে আরেক কথা বলতে চাই যে সংগঠন হলো একজোট। তো আপনারা মতভেদ না করে আমাদের এই অফিসের সামনে গাড়ি থামিয়ে মুক্ত হস্তে আমাদেরকে দান করে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। ক্যাপিটাল পয়েন্টে 12 ঘন্টার মধ্যে ভাঙল সিসি ব্লক, কাঠগড়ায় নাহাই। মহাসড়কে গর্তের মিছিল, প্রশ্নের মুখে বালাছড়া টোল কর্তৃপক্ষ। গুমরা ব্রিজের অচলাবস্থায় উত্তপ্ত পরিস্থিতি। এক রাতের বৃষ্টিতেই জলবন্দী শিলচরের বিভিন্ন এলাকা। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।